আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পর্যায়ে মদের সয়লাব বয়ে যাবে। মাদক দ্রব্য, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন, এরকম হাজার নামে নামে আসবে। তারপরে তারা বিভিন্ন ক্লাবের মধ্যে সেই মদগুলো পান করবে, উল্লাস করবে। কখনো বলবে এটা শরাব, কখনো বলবে এই নাম সেই নাম। এরপর তারা পরস্পরে মারামারি করবে, কারণ মদ পান করলে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন বিভিন্ন নামে তারা মদ পান করা। কখনো বলবে এটার নাম ফেন্সিডিল, এটা খাইলে অসুবিধা হয় না, এটার নাম মারজুয়ারা, এটার নাম হলো এই প্যাথিডিন, এটার নাম হলো গাঞ্জা, এটার নাম হলো কোকেন, এটার নাম তারি। এই নামগুলো দিবে আলাদা আলাদা, কিন্তু খাইবে মদ। এটা কিয়ামতের আলামত। দুঃখজনকভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আজ স্কুল কলেজ বন্ধ থাকলেও রাত 2টার সময় মুদিরালয় খোলা। যেখানে মদ খাওয়া নিষিদ্ধ সেখানে পুলিশ তদন্ত করছে মদ খেতে গিয়ে মহিলার কি অবস্থা হয়েছে এবং কে তাকে মারলো। তা মাদককে সাপোর্ট করা হচ্ছে এখানে। মদ বন্ধ করবেন কি দিয়ে? আপনি যদি নবীর উম্মত হন, আপনি পুলিশ ধরুন, পানিশমেন্ট দিন। মনে রাখবেন, আমি স্পষ্ট করে বলে যাই, এই মদের সাথে, মাদকের সাথে যাদের সম্পর্ক তারা মানব কুলে জন্মানো নিকৃষ্ট সন্তান। এদের ছবি দেখানোর জন্য পায় তারা হুমড়ি খেয়ে পড়ে মিডিয়া। ধিক্কার তোমাদেরকে। আবু তোহা আদনান নামের একজন আলেম সহ 4 জন আলেমকে আজকে প্রায় 8-9 দিন পর্যন্ত গুম করা হলো। তার তালাশের জন্য কতটা কাজ করেছেন? আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি কথা বলতে চাই, তবে এই আলোচনাটা লম্বা হবে, দীর্ঘ হবে বিধায় আমি আলোচনাগুলোকে কয়েকটি জুমায় ভাগ করে নেব ইনশাআল্লাহ। আর সে বিষয়টি হচ্ছে আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত সমূহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কি কি রাজনৈতিক পরিবেশ থাকবে, অর্থনৈতিক পরিবেশ থাকবে, সামাজিক অবস্থা কেমন হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, প্রশাসন কেমন হবে, বিচারকরা কেমন হবে, সাক্ষীরা কেমন হবে, এবং বিবাদী কিংবা বাদী পক্ষের আচরণ কেমন হবে, দোকানদার কেমন হবে, কাস্টমার কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, সন্তান এবং মা বাবার মধ্যে সম্পর্ক কেমন হবে কিয়ামতের পূর্বে। আমার কথা আপনারা শুনতেছেন? যাদের হাতে ক্ষমতা থাকবে তারা কি আচরণ করবে সাধারণ প্রজাদের সাথে, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকেরা মুসলমানদের উপরে কি রকম আচরণ করবে, মুসলমানদের মধ্যে থাকা এক শ্রেণীর নামধারী মোমেন অথচ কঠিন মুনাফিক তারা, তাদের আচরণ কেমন হবে, মসজিদের মধ্যে কেমন আচরণ হবে, মানুষ মানুষকে নিয়ে কি ভাবনা করবে, নারীরা সমাজে কোন অবস্থানে উন্নীত হবে কিংবা অধপতনে যাবে। কারণ কেউ বলবে এটাকে উন্নীত, কেউ বলবে এটা চরম অধপতন। আপনারা খেয়াল করছেন কিনা? আমি শব্দ সেভাবেই চয়ন করার চেষ্টা করেছি। একজন মানুষ আর একজন মানুষকে গুম করবে, হত্যা করবে, মানুষ হয়ে মানুষের লাশ নিয়ে উল্লাস করবে কিভাবে, নারী সমাজের অবস্থা কেমন হবে, সেই সময় ধর্মীয় নেতা, ধর্মের অনুসারীদের অবস্থা কেমন হবে, কত পার্সেন্ট থাকবে ধর্মীয় অবস্থানে, আর ধর্ম নামের অধার্মিক ভেতরে থেকে তারা কি রকম আচরণ করবে। সর্বোপরি তামাম বিশ্বে কি ধরনের বিপদগুলো একের পর এক পতিত হবে, তারপরেও মানুষ সতর্ক না হয়ে বরং অন্যায়গুলোকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সংস্কৃতি অঙ্গন কেমন হবে, মদ এবং মাদক দ্রব্য কি পরিমাণ সয়লাভ হবে, ডিটেলস বর্ণনা নিয়ে আমি ধারাবাহিকভাবে মোট 73টা পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে শুরু করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। মোবাইলে লাইভে অনেক ভাইয়েরা আছেন, সম্ভব হলে শেয়ার করে দিন, কথাগুলো অন্যের কানে পৌঁছে দিন। দ্বিতীয় হচ্ছে আগামী জুমায় আপনারাও কাগজ কলম নিয়ে আসবেন। আমি কষ্ট করে করে এই বিষয়গুলো বিভিন্ন হাদিস এবং কোরআন, ফিকহা বিভিন্ন বিভাগ থেকে আমি এই জিনিসগুলো জোগাড় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনারা বিষয়গুলো নোট রাখবেন।
নোট রেখে অন্যকে পৌঁছে দিন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আপনারা রেফারেন্স পাওয়ার কারণে রেফারেন্স সহ উল্লেখ করে দিতে পারেন। ফলে দাওয়ার কাজটা সুন্দরই হবে, দাওয়াতি কাজটি ভালো হবে। আপনার কথায়, আপনার দাওয়াতে একটি মানুষ যদি সংশোধন হয়, তাহলে আপনি পাবেন সাদগায়ে জারিয়ার সওয়াব। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি একেবারে নিকট থেকে উদাহরণ দিতে চাই। দেশে যখন আবহাওয়া পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন সিগন্যাল দেয়া হয়, ঠিক না? আবহাওয়া অফিস কি করে? আমি দেখি আকাশে হালকা মেঘ, কিংবা আমি দেখি প্রচণ্ড রোদ, বাতাস নাই, দেখি খুব গরম। সেই মুহূর্তে আবহাওয়া অফিস বলছে রাত 12টার সময় 160 কিলোমিটার বেগে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে এক বড় রকমের সাইক্লোন বয়ে যাবে, টর্নেডো বয়ে যাবে, আইলা, জলোচ্ছ্বাস হবে 15 ফিট উঁচু, সাথে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি কি সামনে রোদ, আবহাওয়া অফিস বলছে কি দুর্যোগ, বড় রকমের বন্যা ধেয়ে আসতেছে। তাহলে আবহাওয়া অফিস বলল কি দিয়ে? আবহাওয়া অফিসের কাছে আছে রাডার। কি আছে? রাডার। তাদের কাছে আছে ভূ উপগ্রহ, তাদের কাছে আছে ব্যারোমিটার। এগুলো দিয়ে তারা দূরেরটা দেখে, আর আমি সামনে রোদ দেখি। এই কথা শোনার পরে আপনারা বিশ্বাস করেন কি করেন না? করি। তখন আগেই বলা হয়, যাদের গ্রামে যারা থাকে, গরু বাছুর, হাঁস মুরগি ছাগল, এগুলো নিয়ে আপনার নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এইদিকে রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ বারবার তাদের মাইক দিয়ে অ্যানাউন্স করতে থাকে, সবাই সাবধান হয়ে যান, শুকনা কাপড় চোপড় পলিথিনে ভরুন, চাল, চিরা, গুড়, এগুলো যা আছে মাটির নিচে পুঁতে রাখুন পলিথিনে ভরে। অথবা আপনারা চলে যান কোথায়? সাইক্লোন শেল্টারে, ঠিক না? আচ্ছা, এই কথা আমরা বিশ্বাস করি এবং নিরাপদ জায়গায় চলে যাই। তার কারণ হচ্ছে আবহাওয়া অফিস দূরের কথাটা দেখে, অনেক দূরে কি হচ্ছে বঙ্গোপসাগরের মাঝখানে তারা দেখে, আর আমরা সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার, এরপর আর দেখি না। তো বিশ্বে আমরা যদি আল্লাহ তাআলাকে দেখি, তিনি হচ্ছেন সামিউম বাসীর, তিনি সব দেখেন। তার কাছে কাল বলতে কিছু নাই, আল্লাহর কাছে কাল পুরোটাই বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত বলতে কিছু নাই, তিনি সব কিছু দেখেন। আর নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরও দৃষ্টি ছিল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমাদের নবী আজ থেকে প্রায় 1400 বছর প্লাস, 1450 কাছাকাছি সময় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু কিয়ামতের পূর্বে কি হবে সেই জ্ঞান, সেই দেখা, সেই যোগ্যতা, সেই দূরদৃষ্টি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করেছিলেন। যার কারণে এই 2021 সাল থেকে নিয়ে 3000 সাল পর্যন্ত, তারপরে পৃথিবীতে কি আসতেছে, এমন কি আগামী কাল থেকে নিয়ে পরবর্তী কিয়ামতের দিন কেমন হবে, কিয়ামতের পূর্বে কেমন হবে, উম্মতের অবস্থা কেমন হবে, ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক মুশরিক নাস্তিক কিংবা আস্তিক, তাদের অবস্থা কেমন হবে, নারীগুলো কেমন হবে, মুসলিম ঘরে জন্মানো সন্তানগুলো কিভাবে নাস্তিক্যবাদে জড়িয়ে যাচ্ছে, এই সব কিছু নবীর কাছে ছিল স্পষ্ট, দিনের মতো স্পষ্ট। একটি আবহাওয়া অফিস যদি অনেক দূরের খবর এনে আপনাকে দিতে পারেন, 15 দিন পর কি হবে তাও তারা বলার চেষ্টা করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী শুধু দেখাননি, তাম মাখলুকাত কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাতে কি হবে, হাসর ময়দানে কি হবে, পুলসিরাতে কেমন হবে, জাহান্নামের মধ্যে কেমন হবে, এই কথাগুলো আল্লাহ নবীকে আল্লাহ দেখাইয়া দিয়েছেন। আমি আজকে সময়ের স্বল্পতার কারণে শুরুটাই শুধু করতে পারবো। আসুন আমরা সরাসরি শুরু করছি। আমি প্রথম শুরু করতে চাই আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ 4242 নম্বর হাদিস দিয়ে। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে একের পর এক ফিতনা আসতে থাকবে। কি আসবে বলেন?
ফিতনা। এই ফিতনাগুলো একের পর এক আসবে, মানুষরা মনে করবে এই ফিতনাটাই বুঝি শেষ। কখনো স্বৈর শাসকের ফিতনা, কখনো বিশ্বযুদ্ধের ফিতনা, কখনো মানুষের মধ্যে আসবে মদের এবং মাদক দ্রব্যের ফিতনা, কখনো আসবে গুম খুনের ফিতনা, কখনো আসবে অন্যায়ভাবে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রে দখলের ফিতনা, কখনো আসবে দুর্নীতির ফিতনা, কখনো আসবে জেনার ফিতনা, কখনো আসবে ধর্ষণের ফিতনা, কখনো আসবে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠনের ফিতনা, কখনো আসবে কালো টাকা পেয়ে ঈমান হারার ফিতনা, কখনো আসবে এমনি করে করে হাজার রকমের ফিতনা একের পর এক জমিনে আসতে থাকবে। কিন্তু একটা ফিতনা শেষ হওয়ার আগেই মানুষরা মনে করবে এটাই বুঝি শেষ ফিতনা, এরপর আর কোনো ফিতনা নাই। কিন্তু আল্লাহ নবী বলেন পরেরটা হবে আরো জঘন্য। একটু খেয়াল করেন, খুব অধুনা দুনিয়ায় যখন চরম অত্যাচার যাচ্ছে কাশ্মীরে, পশ্চিমবঙ্গে, ইসরায়েলে, ফিলিস্তিনিদের উপরে, কখনো মিশরে, কখনো সিরিয়ায়, কখনো মায়ানমারে, আমরা মনে করেছিলাম এটা বুঝি শেষ হচ্ছে, কিন্তু না, এরপরে নতুন করে আবার ফিতনা চালু হচ্ছে, ঠিক না বলেন? কখনো ধর্মীয় ফিতনা, কখনো অধর্মীয় ফিতনা, কখনো মিডিয়ার ফিতনা, কখনো লেখনির ফিতনা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ফিতনা। এরপর যেতে না যেতে আবার চলে আসবে ইউটিউবের ফিতনা, তারপরে আসবে ফেসবুকের ফিতনা, একের পর এক ফিতনা। এরপরে মানুষগুলো গজবের মধ্যে পড়েছে। গজব এবং ফিতনা আর নট ইকুয়াল, সমান না। ফিতনার ফলাফল হইল গজব। বলেন কি বলছি কথাটা? ফিতনার ফলাফল কি? গজব। আল্লাহ নবী বলেছেন, শোনো, একটি ফিতনা এমন হবে যা আমার গোটা উম্মতের কাছে পৌঁছে যাবে, আর ওই ফিতনার নাম হবে দুহাইমা। দুহাইমা নামক ফিতনা এমন হবে যেই ফিতনা এমন কোন উম্মত নাই যার কাছে না পৌঁছাবে। এই দুহাইমার ফিতনাটা কি রকম? আল্লাহ নবী বোঝাতে গিয়ে বলেছেন, ফাইযা কিলান কদাত তামাদাত। মনে রাখবা, এটা হচ্ছে চূড়ান্ত এমন একটা ফিতনা, মানুষ মনে করবে এই বুঝি সব শেষ হয়ে গেল, এরপরে বুঝি একটু নিরাপত্তা পাবো। কেউ মনে করবে এই সরকার যদি চলে যায় তাহলে বুঝি পরের সরকার একটু শান্তি দেবে। বুশ চলে গেলে মনে হয় ভালো হবে। আসলো পরের ফিতনার নাম বারাক ওবামা। আইসা ফিতনা কমে নাই, বরং আরো বাড়ছে। মনে করছি বারাক্কা শেষ হয়ে গেলে মনে হয় সেরাক্কা আইসা ভালো করবে। আসলো কে? ট্রাম্প। ট্রাম্প আইসা যা করলো, জাতির লোকেরা, বিশ্ববাসী বলল এই পাগলায় যাক, বেশি ভালো হবে। পাগলায় চলে গেল, কিন্তু পরের জন আইসে মনে করেন কি ভালো হয়েছে। আমি ফিতনা বুঝাইতে পারিনি মনে হয়। সুচি আসলো, তার আগে সেনাবাহিনী মায়ানমারে। মনে করছি সেনা সদস্যরা চলে গেলে গণতান্ত্রিক সরকার আসবে, মনে হয় ভালো হবে। সুচি আইসে জনমের মতো অত্যাচার করলো। লেডি হিটলার। কি হিটলার? দুনিয়ায় বিভিন্ন রাষ্ট্রে এইরকম লেডি হিটলার আছে, মানুষকে হত্যা করে আনন্দ পায়। লেডি হিটলার শেষ হয়ে গেল, মনে করছি এই লেডি হিটলার ভালো হবে। লেডি হিটলার আইসে এমন কাম ঘটাইয়া দিল, গোটা বিশ্বের মুসলমানদের চোখের পানি ছাড়াইলো। গোটা বিশ্বের মুসলমানরা পীড়িত হলো, নিপীড়িত হলো। গোটা বিশ্বের মুসলমান ব্যথিত হলো, কষ্ট পেল। বাংলাদেশ তার বক্ষটা খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিল। কি ততক্ষণে হাজার না লাখো প্রাণ চলে গেল। পীড়ন, অত্যাচার, পৃথিবীর সমস্ত নির্যাতনকে হার মানিয়েছে। লেডি হিটলারের অবস্থা খারাপ। আসলো সেনারা। আবার কেউ মনে করতেছে রাশিয়ার সাথে থাকলে মনে হয় ভালো। না না না, রাশিয়ার সাথে থাকার মধ্যে কল্যাণ হলো না। বললো এবার চীনের সাথে থাকি, তাহলে কল্যাণ হবে। উরুগুয়ের মুসলমানদের উপর অত্যাচার দেখে মনে হচ্ছে যে না, আসলে কোনো কাজ হবে না। কেউ মনে করে ভারতের সাথে থাকা ভালো, কখনো মনে করি আমেরিকাকে সাপোর্ট দেয়া ভালো, কখনো মনে করি ভারতের এই সরকার শেষ হয়ে গেলে আমাদের বুঝি একটু ভালো হবে।
চলে যায়, তারপর সরকার পরিবর্তন হয়, কিন্তু মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন কেউ কমায় না। আজও আমরা মনে করছি এই সরকারের পরে আরেকটা সরকার, আল্লাহ এটা গজব বেশি। আল্লাহ নবী বললেন না, একটার পর একটা গজব আসবে, তবে তোমার ঈমান এবং আমলের ব্যাপারে তুমি উদাসীন হতে পারো না। আপনি বৃহৎ পরিচয় চিন্তা না করে নিজের অভ্যন্তরীণ খবরটা আগে নেওয়ার জন্য নবী বারবার তাকিদ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ সময়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, আগে কে? এট ফার্স্ট সেভ ইউরসেলফ, আগে তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচাও। আমার কথা আপনাদের মনে আসছে? এবার খেয়াল করুন, আল্লাহর নবী বলেন দুহাইমা হলো এমন একটা ফিতনা যা ব্যক্তির ভিতরে থাকবে, অন্যায়ের প্রতি প্রবণতা দেখা দেবে, ইস্তেকামাত থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আর ওই ঈমানের উপর ইস্তেকামাত থাকে, নড়ে চড়ে যায় না, সে তার উদ্দেশ্য ভিন্ন করে না, সে আজকে সকালে একটা, রাত্রে আরেকটা চিন্তা করে বসে না, সে যখন সত্যকে বুঝলো, কষ্ট যতই হোক সত্যের উপরেই সে টিকে থাকে, মিথ্যার ধার সে ধারে না। আর এই বারবার নিজেকে পরিবর্তন করে অন্যায়ের দিকে, যেই দিকে জোয়ার সেই দিকে বাদার বাস। বাদার বাস বুঝেন? এইটা বরিশাল অঞ্চলে বুঝবেন, যারা মাছ ধরে জেলেরা, যেই দিকে স্রোত থাকে সেই দিকে তাদের জাল পাতে, ঠিক না? যেই বাসটার সাথে জাল বেঁধে দেয় নদীতে, ওইটা হলো বাদার বাস। এরকমও হয় না, বিপদ মুসিবত যা আসুক, মোমেন যে সত্য বুঝলো তার উপরে প্রতিষ্ঠিত থাকে, তার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই দেই। সকালবেলা মোমেন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আপনারা বুঝতেছেন কথা? সকালবেলা ফজর পড়েছে মোমেন হয়ে, আর বিকেলবেলা মন্দিরে গিয়ে পূজা দিতেছে কি হয়ে? মুশরিক হয়ে, কাফের হয়ে। আমার কথা না, আমি একটি কথাও আমার বলছি না। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আল্লাহর নবী বলেছেন সকালটা হবে মুমিন অবস্থায়, আর তার বিকেলটা হয়ে যাবে কাফের অবস্থায়। আপনার কাঠিন্যতা, দুর্বোধ্যতা কিংবা কোন রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভাবুন, আপনি সকালবেলা চিন্তা করেছিলেন আমি মোমেন, ঈমানের উপরেই থাকব, কিন্তু রাজনৈতিক কারণ, পারিপার্শ্বিক কারণ, অর্থনৈতিক কারণ, সাংস্কৃতিক আগ্রাসন এবং কিছু বিপদ মুসিবত দেখে আপনি বিকেলবেলা বলছেন এত কষ্ট করে ইসলাম পালনের দরকার নেই। আমার কথা আপনাদের বুঝে আসছে? এই রকম মানুষ উম্মত হবে, এটাকে আমি বলছি না, নবীজি বলেছেন। তাহলে এই যে আবহাওয়া যখন উত্তাল হয়, সিগন্যাল যখন বাড়াইয়া বলে যে মহাপ্রলয়, 11 নম্বর সিগন্যাল, 30 ফিট পানি উঁচু হয়, জলোচ্ছ্বাস, বন্যা, সাইক্লোন, টর্নেডো, তারপরে যখন বলা হয় যে সবকিছু ডুবে যাবে, তখন আমরা কি ঘরে, ভাঙা ঘরে থাকি নাকি নিরাপদে আশ্রয় নেই? আল্লাহর নবী 1450 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। আমরা কি এইরকম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য না সাবধানতার জন্য? তাহলে আগের কথাটা বোঝার সাথে সাথে এই কথাও বুঝি সিগন্যাল দেওয়ার অর্থ আমি সতর্ক হব, আমি নিরাপদ জায়গায় অবস্থান করব। আল্লাহ নবী বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা, এমন একটা সময় হয়ে যাবে কিয়ামতের পূর্বে আমার গোটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করে দিবেন। আমার উম্মতেরা 2 দলে বিভক্ত হবে। কয় দলে? আরো জোরে। দল কয়টা হবে? 2টার নাম যাই হোক না কেন, দল হবে কয়টা? উম্মতের মধ্যে দল হবে কয়টা? আল্লাহর নবী বলেন হাত্তা ইউসিরান নাসু ইলা ফুসতাতাইন, ফুসতাতি ঈমানি ওয়া ঈমানিল্লাহ লা নিফাকা ফীহি ওয়া ফুসতাতি নিফাকিন লা ঈমানা ফীহি। আল্লাহর নবী বলেন একটা দল হবে এমন, যেই দলটির মধ্যে ঈমানই থাকবে, কোনো নেফাকি থাকবে না।
আমার কথা আপনারা বুঝেন নাই। থাকবে কি? ঈমান। কোন নেফাকি, মুনাফিকি, হাজার অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠন, হত্যা, গুম, নির্যাতন একের পর এক চলতে থাকবে। তার ভিতরে কোন নেফাকি থাকবে না। সে যে ঈমান এনেছে তার উপরই শেষ পর্যন্ত টিকে থেকে একদিকে ফাঁসের মঞ্চে চলে যাবে, এরপরেও সে কখনো কাফের কিংবা মুশরিক অথবা তাগুতের সাথে এক বিন্দু পরিমাণ আতাত করবে না। আর এক দল হবে এমন, অফুস্তাতি নিফাকিন লা ঈমানা ফিহি, আর এক দল হবে এমন তারা পুরোটাই মুনাফিক, পুরোটাই নেফাকি ভরা, এর ভিতরে এক বিন্দু ঈমান থাকবে না। এরা ঈমানের ঘ্রাণ পর্যন্ত তাদের ভিতরে পাবে না। আজ আপনার জানার সময় এসেছে, হিসাব নেয়ার সময় এসেছে। আজও জাতি দুই দলই বিভক্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি কোন দলে, এই চিন্তাটুকু শুধু করার জন্য আমি হাদিসগুলো বলছি। কোনো বিশ্লেষণ দরকার নাই, আপনারা যথেষ্ট বিশ্লেষণ করতে পারেন। রেকর্ড করে নিন। হাদিসের নাম্বার আমি বলে দিচ্ছি। আবু দাউদ শরীফ 4242 4242 নম্বর হাদিস, এবং এই হাদিসটি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব নিকটবর্তী একজন সাহাবী, সবসময় সাথে এবং ঘরে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। নবীর ঘরে থাকতেন, নবীর কাছে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো কথা শুনে প্রশ্ন করলেন, শুনতেছেন না আপনারা? উম্মত দুই দল হয়ে যাবে, এরপরে এক দলের মধ্যে মোটেও ঈমান থাকবে না, আর এক দলের মধ্যে মোটেও মুনাফিকি থাকবে না। প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড় অকল্যাণ তথা ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমরা আজকে নবীজি থাকলে এই প্রশ্নই করতাম যে নবী, এই মহা ঝড় বিপদ, ঈমান বিধ্বংসী এবং পৃথিবীতে সবচেয়ে জুলম অত্যাচারের যে বর্ণনা আপনি দিলেন, এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় তালাশ করি আমরা, তাই না? সাহাবী প্রশ্ন করলেন, নবী বাঁচার উপায় কি? কুলতু ফামাল ইসমাতু মিন যালিক, কিভাবে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ক্বালা আস-সাইফ, তলোয়ার। বাঁচার উপায় কি? সমরাস্ত্র। কঠিন মোকাবেলা, প্রস্তুতি নাও তোমরা। কে বলেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি। সাহাবীরা তলোয়ার থাকতো না, খালি খেজুর নিয়েই থাকতো আর আতর নিয়ে, নাকি না? অত্যাচার, পীড়ন, নির্যাতন যত হয়, আপনি যুদ্ধ এড়িয়ে গেলেও যুদ্ধে আপনাকে লিপ্ত হতেই হবে, আর না হয় আপনি কি শেষ। আল্লাহ বলছেন, আইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের সাধ্য অনুযায়ী সরঞ্জাম জোগাড় করো। এটা ব্যক্তি নয়, রাষ্ট্র জোগাড় করবে। কে? রাষ্ট্র। এই কথাটাই বুঝতে হবে। এখান থেকেই জঙ্গির উত্থান হয়। এই কনসেপ্টটা না থাকার কারণে আল্লাহর নবী যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, মদিনায় না যাওয়া পর্যন্ত, এর আগে একটি যুদ্ধও করেননি মক্কায়। নিজের রাষ্ট্রে নিজে থেকে নিজের জনগণ এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধটা, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, রাষ্ট্র যদি অন্য রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয়, তখন সর্বশক্তি দিয়ে রাষ্ট্র বাহিনী এবং জনগণ নিয়ে তা মোকাবেলা করা ইমানি দায়িত্ব। আস-সাইফ, যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে তোমরা। কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা ইয়াকুন, নবী গো এরপর আর কি প্রস্তুতি থাকবে আমাদের? সুবহানাল্লাহ পড়বেন না আপনি? ক্বালা ইন কানা লিল্লাহি খলিফাতুন ফিল আরদি ফাদারাবা জাহরাকা ওয়া আখাযা মালাকা ফাআতি'। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে কোনো জায়গায় যদি শোনো ইসলামী খেলাফত কায়েম আছে, সেটাকে সমর্থন দাও, তার পক্ষ অবলম্বন করতে থাকবে, আর সেই রাষ্ট্রেরই আনুগত্য করবে। যদি খেলাফত তথা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার এই নিদর্শন দেখো,
আর ওই রাষ্ট্রশক্তি কোনো কাজের কারণে তার শাস্তি দিতে তোমার যদি চামড়া তুলে দেয় কিংবা তোমার মাল নিয়েও যায় সমস্ত সম্পদ, এরপরেও কিন্তু খেলাফতের এই জায়গাটায় আনুগত্য করতে তোমরা কোনো দ্বিধা করবা না। খুব ঠান্ডা মাথায় কথা নেই। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এরপরে আর কি কোনো নসিহত আছে? আল্লাহর নবী বললেন, ওয়া আনতা আদুন বিজিদিলিশ শাজারা, এরপরেও যদি তোমরা দেখো এই কাজগুলো করতে যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে তৃতীয় নম্বরে কাজ হলো তোমরা গাছের ডালকে শক্ত করে ধরে রাখো। তার কারণ হলো একজন মানুষ তখন দিক বিদিক হয়ে যাবে, ইমান থেকে চুল পরিমাণ পিছপা হবে না। কোথাও যদি আশ্রয় না থাকে তাহলে গাছের ডাল ধরে নিজের আশ্রয় খোঁজো। এর ব্যাখ্যা আজকে বলা যাবে না, শুধুমাত্র কয়েকটা বিষয় আমি বলে রাখছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর নবী, ফিতনা থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, শোনো, ফিতনা থেকে বাঁচার এইগুলো ছিল করণীয়। এইগুলো কি করণীয়? এবার আল্লাহর নবী বললেন, ফিতনা থেকে বাঁচার জন্য আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, আমার উম্মতেরা তোমরা সবাই শুনে নাও। হাদিস নম্বর আবু দাউদের 4246, 4246 নম্বর হাদিস। ইয়া হুযায়ফা তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি, ও হুযায়ফা, তাআল্লাম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব বেশি বেশি করে অধ্যয়ন করো। ফিতনা থেকে বাঁচার ইলমি যোগ্যতা কি বললেন নবী? বেশি বেশি করে আল্লাহর কিতাব অধ্যয়ন করো। পড়ো কি খতম করো নাকি? না, কোরআনের অর্থ পড়ো, বুঝে বুঝে পড়ো, অল্প অল্প করে পড়ো। কতটুকু পড়লা তা কাগজে লিখে রাখো। কোন আয়াত পর্যন্ত পড়লা? ন্যূনতম 5টি আয়াত, 10টি আয়াত প্রতিদিন পড়ো। এমন একটি দিনও যেন না যায় তুমি কোরআন পড়ো নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, হাই স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পুলিশ হও, র্যাব হও, গোয়েন্দা হও। কারণ এই ফিতনা পুলিশকেও পাবে, র্যাবকেও পাবে, গোয়েন্দাকে পাবে, প্রেসিডেন্টকে পাবে, প্রধানমন্ত্রীকে পাবে, মন্ত্রী পরিষদকে পাবে, এমপিদেরকে পাবে, মেম্বার চেয়ারম্যানদেরকে পাবে, সব মুসলিম মিল্লাতকে পাবে। ঠিক না বলেন? অতএব এই ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করো এবং ওয়াত্তাবি' মা ফীহি, কোরআনের মধ্যে যা আছে তার অনুসরণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মদিনার প্রভাব কমে যাবে এবং মদিনা আক্রান্ত হয়ে যাবে, আমার রওজা সহ চারপাশ পুরো আক্রান্ত হয়ে যাবে। খেয়াল করেছেন কথা? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوشك المسلمون أن يحاصروا إلى المدينة حتى يكون أبعد مساليحهم। আল্লাহ নবী বলেছেন, শোনো, এমন একটা অবস্থায় মদিনা আক্রান্ত হবে এবং মানুষেরা সালাহ নামক জায়গায় জড়ো হবে, ইমানদারেরা যুদ্ধ করবে। আর এই যুদ্ধটা কাদের মধ্যে হবে? আল্লাহর নবী বলেছেন মুমিন এর মধ্যে থাকা লুকিয়ে মুনাফিক এবং ইহুদিদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। একদিকে মুনাফিক আর ইহুদি, আর একদিকে কারা? মুসলমান, মুমিন। আল্লাহু আকবার বলবেন না আপনি? আমার কথা নয়, কার কথা? বিশ্বনবী। সালাহ নামক জায়গায় যুদ্ধ হবে। সাহাবীরা আরজ করলেন, নবী, সালাহ নামক জায়গা কোথায়? করবি বিন খাইবার, খাইবারের নিকটবর্তী জায়গার নাম হলো সালাহ। আমার নবী স্পষ্ট করে বলে দিলেন এবং বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে আরেকটা সমস্যা দেখা দেবে, সেটা হলো সমাজের নেতা যারা হবে তারা হবে পথভ্রষ্ট। কি নেতা? না, আপনাদেরকে বুঝাইতে পারিনি। আল্লাহর নবী বলছেন, আমি খুব আশঙ্কা করছি, নেতা হওয়ার কথা ছিল পরহেজগার ব্যক্তি, তা না হয়ে হবে পথভ্রষ্ট ব্যক্তি। ইন্নামা
আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন। আবু দাউদ শরীফের হাদিস 4252 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আমি খুব আশঙ্কা করছি আমার উম্মতের মধ্যে উম্মতের নেতৃত্ব দিবে এমন এক দল, এমন এক শ্রেণীর নেতারা যারা হবে পথভ্রষ্ট, যারা কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, ঈমান জানে না। এক একটা রাজনৈতিক মতাদর্শ বের করে সেইটার অনুসরণ করবে। কোরআন হাদিস না জানার কারণে গোটা উম্মতকে তারা পথভ্রষ্ট করে ছেড়ে দিবে। ইসলাম বুঝবে না, ইসলামের কাজ করলে তাদের উপর পীড়নের স্টিম রোলার চালাইয়া দিবে। আল্লাহ নবী এরপর বলেন, শোনো, আরেকটা অবস্থা হবে এই যে, শুনতেছেন না আপনারা, আমার একদল উম্মত এমন হবে তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং মূর্তি পূজায় লিপ্ত হবে। না, 2 সেকেন্ড কথাটা বোঝেন। কথাটা কার? আমার না রাসূলুল্লাহর? হবে কি হবে না? তাই বলে আপনি হবেন? এই সতর্ক নবী করে গেছেন, এর অর্থ তুই যেন এই কাম না করেন। যেই দলের লোকেরা, যেই দলের নেতারা, যেই বাহিনীর লোকেরা এই মূর্তি পূজায় লিপ্ত হবে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে, তুমি যেন তাদের সঙ্গী না হও। এজন্যই তো নবী এই কথাটা বলে গেছেন নাকি? শুনেন হাদিস, শুনেন, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা ক্বাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা ক্বাবাইলা মিন উম্মতি। আল্লাহ নবী বলেন, এখানে আলেম আছে, আমি ইবারত পড়ছি, হাদিসের নাম্বার বলছি, হাদিসের কিতাবের নাম বলছি, তিলাওয়াত করছি, অনুবাদ করছি। নবীজি বলছেন কিয়ামত হওয়ায় হবে না ততদিন যতক্ষণ না হাত্তা তালহাকা ক্বাবাইলা মিন উম্মতি, আমার উম্মতের একটি দল মিলিত হয়ে যাবে বিল মুশরিকিন, মুশরিকদের সাথে। মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী যারা আছে তাদের সাথে হৃদয়ে হৃদয়ে, মনে মনে, দিলে দিলে একাকার হয়ে যাবে। তা'বুদু, এমন কি তারা ওই মূর্তি পূজাও করবে ক্বাবাইলা মিন উম্মতি, আমার উম্মতের একটি গোষ্ঠী। ঘরের মধ্যে মূর্তি থাকবে অথবা মূর্তি খোলায় যাবে, মূর্তি পূজা করবে, আর মূর্তি পূজারী যারা তাদেরকে নমো নমো বলে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে তারা তাদেরকে আদর সোহাগ করবে। এইরকম অবস্থা যখন হবে, মনে রাখবা কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। আল্লাহ নবী বলেছেন, শোনো, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যখন সময় খুব ছোট হয়ে যাবে, মানুষগুলো ফেসবুক নিয়ে পড়ে থাকবে। নবী ফেসবুকের কথা বলেন নাই, কিন্তু সময় ছোট হয়ে গেল কেমনে আমি সেইটা বলি। রাত 3টার সময় খেলা দেখবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স। এখানে বসে থাকবে, বসে থাকতে থাকবে ক্রিকেট খেলার পেছনে বসে থাকবে, ফেসবুক নিয়ে বসে থাকবে, ইউটিউব নিয়ে বসে থাকবে, টেলিভিশন নিয়ে বসে থাকবে। সময় কোন দিক থেকে চলে যায়, নামাজ চলে যায়, গোসল চলে যায়, খানা চলে যায়, একটা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর একটা কি জানি বাবজি না পাবজি, পাপের সাথে যে মত প্রকাশ করে জি বলল তারা খেলে পাবজি। পাপকে ইয়েস বলেছে, তারা হইল পাবজি। কুমিল্লায় এক পুলিশের সন্তান, আপনারা ফেসবুকে দেখেছেন, মা তার মোবাইলটা লুকাই রাখছে। এই যে দেখেন, ছেলে ক্লাস 5-এ পড়ে মাত্র, অটো পাশে 5। সেই ছেলে তার মাকে মারতেছে, ছটফট করতেছে, মনে হয় এখন সে মরে যাবে, আত্মহত্যা করবে। আমার সরকার, আমার শিক্ষামন্ত্রী, আমার দেশের লোকদেরকে বলবো কমপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, বাজারঘাট খোলা, অন্যান্য রেলগাড়ি খোলা, লঞ্চ খোলা, বিমান খোলা, সব খোলা যেহেতু, অতএব স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো একটু চালু করা যায় কিনা আবারও বিবেচনার দাবি করলাম। জাতি তো গরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, শোনো, সময় ছোট হয়ে যাবে। রাত 3টার সময়, 2টার সময় ঘুমাইতে যায়, বেলা 11টা পর্যন্ত ঘুমায়, সময় আছে না নাই। অথচ ফজরের পর থেকে নিয়ে সূর্যাস্ত, সেখান থেকে 9টা পর সব ফজর হয়ে যায় 3:45। কয়টায়?
3:45 আপনি যদি ফজর পড়েন সেখান থেকে 10টা পর্যন্ত পুরো 7 ঘন্টা টাইম। এরপরে আপনি জুহুরের পরে ঘুমান, আপনি দেখবেন দিনের বরকত, সারা দিনে যা আপনি করতেন তার বহুগুণ কাজ সকালেই করা শেষ হয়ে গেছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা দিয়েছি কিন্তু লাভবান হচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দোকান কখন খোলো? কয় রাসূলুল্লাহ, এই 9টা-10টার দিকে, ফি ওয়াক্তি জাওয়াল। জাওয়াল মানে 10টার দিকে একটা নামাজ আছে, ওয়াক্ত আছে, আপনারা জানেন এটা। আল্লাহ নবী বললেন, এখন থেকে তুমি ফজরের ওয়াক্তে দোকান খুলবে। কয়দিন পরে আল্লাহ নবীর কাছে সাহাবী এসে মুখে হাসি, নবীর জন্য হাদিয়া তোহফা নিয়ে আসছে। বললো, কি হয়েছে? বললো, নবী আমি এই 15 দিন পর্যন্ত ওই সারা দিন রাত মিলে যা বিক্রি করতাম তা আমার 10টার মধ্যেই বিক্রি হয়ে যায়। তার কারণ কিছু লোকের তো আছে যে আয়রন করা হয় নাই জামাটা, সকালে কোনো জামা দোকান খোলা আছে কিনা সে নাইমা পড়ে, কোনো একটা ঔষধের দরকার হয়, কোনো একটা জিনিসের দরকার হয়, মেহমান বাসায়, উনি যাইবে অফিসে, বাজারটা কইরা যাওয়া দরকার, অতএব দোকান খোঁজে, তখন দেখা যায় যে 100 দোকানের মধ্যে একটাই খোলা, ওর ভিড় পড়ে। আমি মনে করি ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহরে বা বড় বড় শহরগুলোতে সকালবেলা আপনি দোকানটা খুলে রাখেন, আপনি দেখবেন এই 1 লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে 100 মানুষের প্রয়োজন আছে আপনাকে। নবীজি বললেন, সকালবেলা আল্লাহর রহমত, এই রহমত থেকে যারা মাহরুম হয় সারা দিন তাদেরকে আর রহমত সে তালাশ করে পায় না। আল্লাহু আকবার। অতএব আমরা রাত 12টা পর্যন্ত পড়ার দরকার নাই তোমার বাবাজি, মাগো তুমি 7-9টা পর্যন্ত পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আবার ফজরের পরে আর ঘুমাইও না। দেখবা তোমার শরীর, স্বাস্থ্য এবং তোমার মন মানসিকতা, পড়ালেখা সব, ওরা সারাদিন পরে যা পড়বে তুমি সকালে তার আগেই পইরা টইরে গুজগাছ করে বরং তুমি খেলতে বের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আবি হুরায়রা, কিয়ামতের পূর্বে মানুষের জ্ঞান হ্রাস পেয়ে যাবে, সময় ছোট হয়ে যাবে, জ্ঞান হ্রাস পেয়ে যাবে। অজ্ঞানীরা বক্তব্য দেবে সংসদে, সেক্রেটারিয়েটে, মূর্খরা বক্তব্য দিবে কোথায় যেন, জাতিসংঘে। এগুলো তোমরা দেখতে পাবে। মূর্খ মানুষগুলো ঘুষ দিয়ে বড় বড় পোস্ট এবং পজিশনে চাকরি নিয়ে নিচ্ছে, তারা জ্ঞান দেবে জ্ঞানীদেরকে, মূর্খরা জ্ঞান দেবে ভালো জ্ঞানীদেরকে। এমন একটা সময় আসবে বলে, উনি বোঝে কি, আমরাই বুঝি সব, এরকমটা ভাব লইবে। এটা আমার কথা না, নবীজির কথা। ইয়াতাকারাবু জামানু জামানা, অর্থাৎ সময় ছোট হয়ে যাবে। ওয়ায়ানকুতুল ইলমা, ওয়ায়ানকুসুল ইলমা, ইলম ছোট হয়ে যাবে। ইলম কি হয়ে যাবে? এখন তো ইলম নাই, এখন বই নাই, পুস্তক নাই, পড়ালেখা। কিয়ামতের আলামত মনে হয় বুঝতেছেন না। বাচ্চারা স্কুল কবে খুলবে জানি না, যদি খুলে টিচারদের নামই মনে থাকবে না, কোন ক্লাসে তাও মনে থাকবে না। বিশ্বাস করেন? এরপরে আল্লাহ নবী বলেন, ইয়ানকুসুল ইলমা, ইলম সংকীর্ণ হয়ে যাবে। যত বিদ্যা আছে সব বিদ্যাই কি হয়ে যাবে? অ্যাটম বোম তৈরি করেছে কিন্তু চালানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ওয়াতাজহারুল ফিতনা, এবং এই সময় বড় বিভিন্ন ফিতনার উপদ্রব হবে। ওয়ায়ুলকাশ শুহা, আর মানুষের মধ্যে সংকীর্ণতা চলে আসবে। যে যার মতো করে চলা শুরু করবে, কেউ কাউকে পরস্পরে সাহায্য করবে না, হৃদয়ের সংকীর্ণতা শুরু হয়ে যাবে। ওয়ায়াকসুরুল হারস, এবং গণহত্যা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, একটা সময় যখন এভাবে যেতে থাকবে তখন পাপাচারীরা নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, জাতির মধ্যে সবচেয়ে বেশি খুনি, সবচেয়ে বড় ধর্ষণকারী, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বেশি লুটেরা, সবচেয়ে বড় জঙ্গি, এই শ্রেণীর মানুষগুলো অন্যকে হত্যা করেছে যারা, তারা সমাজের নেতায় পরিণত হবে। ইবনে মাজার 420 নম্বর হাদিস পড়ে দেখেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পর্যায়ে মদের সয়লাভ বয়ে যাবে। মাদক দ্রব্য, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন, এরকম হাজার নামে নামে আসবে। তারপরে তারা বিভিন্ন ক্লাবের মধ্যে সেই মদগুলো পান করবে, উল্লাস করবে। কখনো বলবে এটা শরাব, কখনো বলবে এই নাম সেই নাম। এরপর তারা পরস্পরে মারামারি করবে, কারণ মদ পান করলে আল্লাহ তাআলা
স্পষ্ট কোরআনে বলেছেন বিভিন্ন নামে তারা মদ পান করা, কখনো বলবে এটার নাম ফেন্সিডিল, এটা খাইলে অসুবিধা হয় না, এটার নাম মারজুয়ারা, এটার নাম হলো এই প্যাথিডিন, এটার নাম হলো গাঞ্জা, এটার নাম হলো কোকেন, এটার নাম তারি। এই নামগুলো দিবে আলাদা আলাদা, কিন্তু খাইবে মদ। এটা কেয়ামতের আলামত। দুঃখজনকভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আজ স্কুল কলেজ বন্ধ থাকলেও রাত 2টার সময় মুদিরালয় খোলা। যেখানে মদ খাওয়া নিষিদ্ধ সেখানে পুলিশ তদন্ত করছে মদ খেতে গিয়ে মহিলার কি অবস্থা হয়েছে এবং কে তাকে মারলো। তো মাদককে সাপোর্ট করা হচ্ছে এখানে। মদ বন্ধ করবেন কি দিয়ে? আপনি যদি নবীর উম্মত হন, আপনি পুলিশ ধরুন, পানিশমেন্ট দিন। ইজ্জত সম্ভ্রম আজ শেষ। আল্লাহর কসম করে বলি, আজকে যারা এর নেতৃত্ব দিচ্ছেন, কালকে আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিনও ধর্ষণের শিকার হবে, এই মদের সাথে জড়িত হবে। আপনি নেতা হলে মদ পান করতে হবে কেন? আপনি তো মোমেন, এটা তো আল্লাহ হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আপনি নেতা, আপনি সম্পদশালী, আপনি যেই হন না কেন, আপনি তো মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না। তার কারণ আপনি মোমেন। আপনি মাদকের সাথে গেছেন মানে আপনি ঈমান হারা হয়ে সেখানে গিয়েছেন। মোমেনের জন্য যেটা হারাম। কোন দলের নেতা মদের আড্ডা বানাইছে, আবার তার বড় নেতা বলতেছে ওর কোনো দোষ নাই, ওর তো সারা শরীরই দোষ। এটা লাইসেন্স যারা দিয়েছে তারাও দোষী। মনে রাখবেন, আমি স্পষ্ট করে বলে যাই, এই মদের সাথে, মাদকের সাথে যাদের সম্পর্ক, তারা মানব কুলে জন্মানো নিকৃষ্ট সন্তান। এদের ছবি দেখানোর জন্য পায় তারা হুমড়ি খেয়ে পড়ে মিডিয়া। ধিক্কার তোমাদেরকে। আবু তোহা আদনান নামের একজন আলেম সহ 4 জন আলেমকে আজকে প্রায় 8-9 দিন পর্যন্ত গুম করা হলো। তার তালাশের জন্য কতটা কাজ করেছেন? সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, নির্দোষ এই আলেমকে আপনারা খুঁজে দিন। প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দোষী হলে তাকে শাস্তি দিন। কিন্তু এক মায়ের এক সন্তান, তার মায়ের কান্না দেখে কার কলিজা কাঁদে না? বলছে ওর বাবার শিশু ছোটবেলায় মারা গেছে, আমার এই সন্তানটাকে আমি কোলে পিঠে করে বড় করেছি, আমি বিধবা হয়ে অন্য কোথাও বিয়ে বসিনি, আমার জাদুকে আমার কোলে ফিরিয়ে দাও। ছোট্ট একটা শিশু, তার স্ত্রীর কান্না আর চলতে দেয়া যায় না। বাংলাদেশের প্রশাসন, পুলিশ বাহিনী যথেষ্ট সচেতন। ছোট্ট একটা জিনিসকে খুঁজে বের করতে তাদের কষ্ট হওয়ার কথা নয়। আমরা দোয়া করছি এবং জোর দাবি জানাচ্ছি, এই হারিয়ে যাওয়া ভাইটি এবং তার সাথে ড্রাইভার এবং সঙ্গীদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এভাবে আজকে একজন, কালকে আর একজন, এই থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বন্ধুগণ, শেষ কথাটা আল্লাহ নবী বলেছেন, আও সাওবানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুওয়ালি। আল্লাহু আকবার। নবীজি বলেন, তামাম পৃথিবীটাকে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে ছোট করে এনে দেখাইল মানচিত্রটাকে। এরপর আমি তাকাইলাম, তাকাইয়া গোটা পৃথিবীকে আমি দেখলাম। এবং উম্মতেরা তোমরা শোনো, আমি যতখানি দেখেছি সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এমন একটি সময় আসতেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি কথাগুলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।